তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আলোচনাটি আমি সংক্ষেপে শেষ করব। এত সময় ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন। আমি আজকে একটু সংক্ষেপ সময় আপনাদেরকে বলে দিতে এসেছি, যেহেতু আমার চ্যানেলে বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্র যন্ত্র আপনাদেরকে দিয়ে থাকি। তো আমি সবসময় বলে থাকি, আমার চ্যানেলে যদি আমি আপনাদেরকে এই সময়গুলি জানিয়ে না দিই, তো আপনারা কীভাবে বুঝবেন যে কখন অমাবস্যা, কবে পূর্ণিমা, কীভাবে সেই বিষয়গুলি কীভাবে আপনারা পালন করবেন। সেই বিষয়টা আমি অতি জরুরি মনে করেই আমি চ্যানেলে এসেছি। এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তো মূল আলোচনা চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আমি মূল আলোচনায় চলে যাব কথা না বাড়িয়ে। তো আমার দর্শক ভিউয়ার্স এবং আমার সাবস্ক্রাইবার যারা আছেন, তন্ত্রমন্ত্র আমার চ্যানেল থেকে যারাই শিক্ষা করেছেন, আপনাদেরকে সবসময় বলে থাকি, কিছু কিছু মন্ত্র অমাবস্যার সময় পাঠ করতে হয়, মুখস্থ করতে হয়, কিছু কিছু যন্ত্র অমাবস্যার সময় অঙ্কন করতে হয়, কিছু কিছু এগুলি অমাবস্যা পূর্ণিমায় যদি আপনারা আমি যে যে নিয়মগুলি বলা আছে সেই নিয়ম অনুযায়ী যদি আপনারা মন্ত্রগুলো মুখস্থ করে সিদ্ধ করে নেন, মন্ত্রগুলো কিন্তু শক্তিশালী হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি আজকে বলে দেব যে অমাবস্যা এই যে খুব শীঘ্রই অমাবস্যা চলে আসছে, সেটা হলো আগামীকাল শনিবার। আগামীকাল শনিবার সকাল 10টা, মনে রাখবেন, কি বলবো, সকাল 10টা 23 মিনিট, সকাল 10টা 23 মিনিটে অমাবস্যা শুরু হতে যাচ্ছে। অত্যন্ত পাওয়ারফুল এই অমাবস্যা, এত সুন্দর এই অমাবস্যা সকাল 10টা, যেহেতু মনে করেন যে সকাল 10টা 23 মিনিটে এই অমাবস্যা শুরু হতে যাচ্ছে, ঠিক আছে? তো এই অমাবস্যা ছেড়ে যাবে কখন? অমাবস্যা শুরু হচ্ছে সকাল 10টা 23 মিনিটে। তো এই অমাবস্যা কিন্তু ছেড়ে যাবে যে সময়টা, সেটা কিন্তু মনে করেন যে পরের দিন অতএব রবিবার, পরের দিন কিবার পরে? রবিবার, মনে রাখবেন রবিবার। তো রবিবার 1 ডিসেম্বর, ঠিক আছে? রবিবার হলো 1 ডিসেম্বর। 1 ডিসেম্বর সকাল 11টা 45 মিনিটে এই অমাবস্যা ছেড়ে যাবে। তো এই যে অমাবস্যার সময়টা, এই সময়টা অবশ্যই আপনারা আপনাদের যে তন্ত্র, যে মন্ত্র যেভাবে যেগুলো বলেছিলেন, সেই তন্ত্র মন্ত্র দিয়ে অবশ্যই কাজ করবেন। আর এই অমাবস্যার ব্রহ্মচর্চা অবশ্যই সবাই পালন করবেন। অমাবস্যার ব্রহ্মচর্চা পালন করলে হয় কি, আপনারা তন্ত্রমন্ত্র এবং কবিরের যে কাজ যারা শিখতে চাচ্ছেন বা শিখতেছেন বা করতেছেন, আপনার কিন্তু অনেকটা উপকার হয়। কারণ এই অমাবস্যার প্রভাব এতটাই পাওয়ারফুল যেটা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, অবশ্যই ব্রহ্মচর্চা পালন করবেন। ব্রহ্মচর্চা পালন করে এই আপনারা এই অমাবস্যায় অবশ্যই কাজ করবেন। কাজ করলে আপনাদের কার্য কিন্তু পরিপূর্ণভাবে সিদ্ধ হবে। তো আরেকটা কথা বলে রাখি, অমাবস্যা হোক বা পূর্ণিমা হোক, প্রত্যেক অমাবস্যা পূর্ণিমায় আপনার কাছে যেগুলি মন্ত্র আছে, আপনি যদি প্রত্যেকটা মন্ত্র কমপক্ষে 7বার করে বা 9বার করে পাঠ করেন, প্রত্যেকটা মন্ত্র, আপনার মন্ত্র কিন্তু শক্তিশালী হয়ে থাকে। মনে রাখবেন, আপনি একটা কাঁচি বা একটা দা ধারানো অনেক দিন হয়, আপনি সেটা ধারিয়ে নতুন করে নিয়ে এসেছেন, সেটা দিয়ে কোনো কাজ করলেন না, ঘরে ফেলে রাখিয়ে দিলেন, সেটা কিন্তু ধীরে 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 জংকার হয়ে সেটা কিন্তু একবারে লাল হয়ে মরিচা পড়ে যাবে। সেটা কিন্তু এক সময় সেখানে নষ্ট হয়ে ভেঙে যাবে, তাই না? নষ্ট হয়ে যাবে। আর যদি প্রতিদিন সেই দাটা দিয়ে আপনি কাজ করেন, সেটা কিন্তু খুব ভালো থাকে, অন্তত জংকার ধরবে না। ধার যদি কমে যায়, ধার কমবে না, দাটা ভালো থাকবে, ঠিক আছে? কিন্তু আপনি কাজ না করলে কিন্তু সেটা নষ্ট হয়ে যায়, তাই না? তা মন্ত্রতন্ত্র ঠিক একই রকম। আপনারা যদি প্রত্যেক পূর্ণিমায় বা অমাবস্যায় এই মন্ত্রগুলি, প্রত্যেকটা মন্ত্র যদি মনে করেন 7বার বা 9বার পাঠ করেন, প্রত্যেকটা মন্ত্র কিন্তু জাগ্রত হয়ে থাকে। এতে দ্রুত 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 কাজ করা যায়। বলতে পারেন যে গুরুজি, মন্ত্র তো জাগ্রত করার যে দিনের বিষয়গুলি আপনি আলোচনা করেছেন, নির্ণয় দিয়েছেন, সেগুলি কি? হ্যাঁ, সেগুলি আছে, সেগুলি তো আছে, আমি তো আপনাদেরকে না বলি নাই। সেটা হলো স্পেশালি যে দিনগুলি, যেগুলো করতেই হবে জরুরি, আর এই যে দিনগুলি এগুলো করতেই হবে, এই দিনগুলিতে কিন্তু এমন কোনো কথা কিন্তু বলা নেই। কিন্তু এটা আমি বলছি, যদি আপনারা এই দিনগুলিতেও আপনাদের মন্ত্রগুলি আপনারা পাঠ করেন, আপনাদের মন্ত্রগুলি কিন্তু অনেকটা বড় শক্তিশালী হয়, যেটা আপনাদের কতটা বিশ্বাস হবে আমি জানি না।
তাই বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করি। আপনারা অমাবস্যার সময়সূচি জেনে নিলেন, এই সময়সূচি অবশ্যই জেনে আপনাদের বাদবাকি কাজগুলো আপনারা সেরে নেবেন। আজকের মতো এখানে শেষ করি। সকলে ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আল্লাহ হাফেজ।